খুব মজা লাগছে, এমন লাগছে যেন আমি বাতাসে ভেসে বেড়াচ্ছি। আরে ওরে না, এই আরে কি ব্যাপার, বোট থামালেন কেন? এখনো তো আমরা দ্বীপে পৌঁছাইনি। হ্যাঁ, আর সামনে যাওয়া যাবে না, দুদিন ধরে ওই দ্বীপটা কারো চোখেই পড়েনি। সবাই ভাবছে রাতে হয়তো সুনামি হয়েছিল, তাই দ্বীপটা ডুবে গেছে। আরে এভাবে অনেক অনেক দ্বীপ ডুবে যায়, বুঝেছেন? প্রশাসন এখান থেকে আর সামনে যেতে নিষেধ করেছে যতক্ষণ না পুরো বিষয়টা জানা যায়। এক কাজ করুন, আপনি বাসায় চলে যান, আমরা নিজেরাই ওখানে চলে যাব। আচ্ছা ফিরে যাব, কিন্তু আপনারা কিভাবে যাবেন? এক্ষুনি দেখাচ্ছি কিভাবে। হ্যাঁ, আরে এটা কিভাবে করলো ওরা? এইভাবে। আরে আরে, এই দ্বীপটা তো এখানেই কোথাও থাকার কথা। আরে বন্ধু আমার ভাই, বাহ বাহ বাহ, এই দ্বীপটা কত সুন্দর দেখা যাচ্ছে। ওই যে দেখো এলিফ্যান্ট কেভস। এলিফ্যান্ট কেভস? আরে কিন্তু এখানে কমান্ডোজ আর অস্ত্র দিয়া কি হচ্ছে? হ্যাঁ, কমান্ডোস? অস্ত্র কোথায় কোথায় আছে? আমি তো কিছু দেখতে পাচ্ছি না। আরে সরি বন্ধুরা, আমি তোমাদেরকে চশমা দিতে ভুলিয়া গিয়াছিলাম। এই নাও চশমা, পরিয়া ফেলো, তাহলে তোমরা সব কিছু পরিষ্কার দেখিতে পারিবে। হ্যাঁ, ওরে মা, ওরা শিল্ড লাগিয়ে দ্বীপকে আড়াল করে রেখেছে। আর হ্যাঁ, মনে হচ্ছে এখানে অনেক বড় ষড়যন্ত্র চলছে, কিন্তু আমিও দেখে নেব কিভাবে ওরা সেটা সফল করে। বন্ধু ডক্টর ঝটকা, তুমি কি আমাদেরকে অদৃশ্য করে দিতে পারবে, যেভাবে ওরা দ্বীপটাকে চোখের আড়াল করে দিয়েছে? আরে হ্যাঁ বন্ধু, হ্যাঁ, এই দিলাম প্রথম স্প্রে, আর এই নাও দ্বিতীয়টা দিচ্ছি এক্ষুনি। চলো বন্ধুরা, আরে দাঁড়াও ভাই, এখনো দ্বিতীয় স্প্রে বাকি আছে। আরে আরে আমার রোগীদের কসম, এরা তো ধরা পড়িয়া যাইবে। এই লোকগুলো কারা? ওরা ভেতরে এলো কিভাবে? দ্বীপটা দেখলো কিভাবে? আমি যেভাবে বলবো তোমরা সেভাবেই করবে। ওকে ওকে বস। আরে এরা তো নিজেকে অদৃশ্য ভাবছে বন্ধু আমার ভাই। শোনো, শব্দ করা যাবে না, আমরা তো অদৃশ্য, তাই ওরা আমাদের দেখতে পাচ্ছে না, কিন্তু শুনতে পারবে, কাজে সাবধান। হ্যাঁ, চুপ চুপ। কমান্ডো, আমাদের মিশন শেষ হতে আরো 2-1 দিন লাগবে, কারণ এখনো কিছু জিনিস আসতে বাকি আছে। এবার সবাই সামনে এসে দাঁড়িয়ে পড়ো। তোমাদের সবাইকে শারীরিকভাবে ফিট থাকতে হবে। খেলাধুলা করো, লাফালাফি করো, এক্সারসাইজ করো। যাও, খেলা শুরু করো। ইয়েস স্যার। কমান্ডো, যাও তাড়াতাড়ি করে বল নিয়ে আসো, আর যার যার অবস্থানে দাঁড়িয়ে যাও। এবার দেখবো তোমাদের মধ্যে কার কিক সবচেয়ে বেশি দূরে যায়। নড়বে না, ওরা ফুটবলে কিক মারবে, আমাদেরকে না, বুঝতে পেরেছো? কমান্ডো, ঠিক করে কিক দাও। বল জায়গায় দাঁড়িয়ে আছে, ভালো করে কিক দাও। তোমরা কেউ ফুটবল খেলার যোগ্য না। সবাই প্রথম কিক
মিস করলে দ্বিতীয় কিকে ফুটবল মারতে পেরেছো। এবার তোমরা বক্সিং করো, শ্যাডো বক্সিং। এভাবে এভাবে মারবে। প্রত্যেকটা ঘুষিতে এত জোর থাকবে যে তোমরা যখন বাতাসে ঘুষি মারবে তখন যেন মনে হয় যে তোমরা কাউকে আঘাত করছো। কমান্ডো, রেডি ফর শ্যাডো বক্সিং। হিপ হিপ হিপ, চলো সবাই শ্যাডো বক্সিং খেলবে। বাতাসে আক্রমণ করবে। প্রথম আক্রমণ। এখান থেকে চুপচাপ চলো সবাই। আমি বুঝতে পারছি না এরা কেমন করে খেলছে, বারবার আমাদেরকে কেন টার্গেট বানাচ্ছে। আমার তো মনে হচ্ছে সত্যি সত্যি আমি কাউকে মারছি। মানে হচ্ছে তোমাদের ঘুষিতে শক্তি আছে। চুপ থাকো, ওরা শুনে ফেলবে। আরে শুনে ফেললে শুনতে দাও, কিন্তু বড় ভাইয়া কোথায়? ওকে তো কোথাও দেখতে পাচ্ছি না। এই যে হ্যাঁ, বড় ভাইয়া, ওরা তো দেখতে পাচ্ছে না, আমরাও কিন্তু দেখতে পাচ্ছি না। এর মানে তাহলে কি? হ্যাঁ, কমান্ডো, এবার পরের অ্যাসাইনমেন্টের জন্য তৈরি হও। নিজেদের পজিশনে যাও। আরে কথা বলিও না, একটু চুপ থাকো, আমি পরে বলছি কি হইয়াছে বন্ধুরা। শুরু করো। এখানে তাঁবু টানাতে হবে। তাড়াতাড়ি করে ওই খুঁটিগুলো এখানটায় পুঁতে ফেলো। ভাগ্য ভালো, আমরা পেছনে দাঁড়িয়ে আছি, আর কোনো বিপদের সম্ভাবনা নেই। অনেক হয়েছে, আমি আর সহ্য করতে পারছি না। কে কথা বলে? কে কথা বলে? বড় ভাইয়া, কিছু একটা করো না। আরে, এরা বাতাসে ভেসে আছে কিভাবে? তোমরা আমাদেরকে দেখতে পাচ্ছ? আমরা তো তোমাদের প্রথম থেকেই দেখতে পাচ্ছিলাম, সেই জন্যেই তো এত মজা করেছি। তাহলে বড় ভাইয়াকে কেন দেখতে পাচ্ছ না? হ্যাঁ, আরে বন্ধু আমার ভাই, আমি তো ডাবল ডোজ নিয়ে আছি, এই জন্য ওরা আমাকে দেখতে পারিতেছে না বন্ধু। হ্যাঁ, আমাদেরকে ডিস্টার্ব করবেন না। আপনারা যদি আমাদের দেখতে পান তাহলে বলুন আপনারা কেন এসব করছেন, বলুন তাড়াতাড়ি। আমরা সবাই এখানে একটা বড় মিসাইল লঞ্চার লাগাতে এসেছি, আর তারপর তোমাদের সরকারের কাছে প্রচুর পরিমাণে টাকা দাবি করব। আর যদি না দেয় তাহলে এখান থেকেই মিসাইল ছুঁড়ে বড় শহরটা উড়িয়ে দেব। মিসাইল কোথা থেকে ছোড়া হয়েছে কেউ জানতেই পারবে না, কারণ এই দ্বীপটাকে আমরা অদৃশ্য করে রেখেছি। সকলের কাছে বুঝতে পেরেছো? তোমার এই প্ল্যান কখনো কাজ করবে না, কারণ আমরাও দৃশ্যমান আর তোমরাও আমাদের কাছে দৃশ্যমান। হ্যাঁ, আচ্ছা, কিভাবে আমাদের আটকাবে? কমান্ডো, মিসাইল রেডি করো। আরে পাতলু, এদের কাছে অনেক অস্ত্র আর মিসাইলের ক্ষমতা আছে, এদের আটকাবো কিভাবে? কিন্তু মোটু, তোমার কাছে তো সামুচা শক্তি আছে। এই নাও মোটু, সামুচা খাও আর তোমার কারিশমা শুরু করে দাও। এবার তোমরা চলে এসো। বাস দেখুন, ও আমাদের মিসাইল লঞ্চারকে টিনের বাক্সের মতো ছুঁড়ে ফেলে দিল। আরো, আমি ওকে ছাড়বো না, ওকে আক্রমণ করো। এবার আমিও শ্যাডো বক্সিং করাবো তোমাদের সবাইকে। এই নাও, এই নাও।
বড় ভাইয়া তুমি দ্বীপটাকে স্বাভাবিক করে দাও, আমরা সবাই যাচ্ছি। আচ্ছা কেমন মজা বুঝবে এবার। এটা কি ধরনের শক্তি ছিল? এ তো দেখছি আমাদের মিসাইলের চাইতেও অনেক বেশি শক্তিশালী। এটা হলো আমার সমুচার শক্তি। আরে এখানে কি হয়েছে? সরো সরো সরো, এখানে এত ভিড় করছে কেন সবাই? কি হয়েছে মোটু পাতলু ভাইয়া? আচ্ছা, তাহলে এত বড় ষড়যন্ত্র। এদের জন্য আমরা কেউ এলিফ্যান্টা কেভসে যেতে পারি না। সেটা এতদিন পরে সবার মাথায় ঢুকেছে তাহলে। আচ্ছা স্যার, এবার তো এই বদমাশগুলো ধরা পড়েছে, এখন তো আমরা ওখানে সবাই যেতে পারবো, তাই না? হ্যাঁ বন্ধু আমার ভাই, আমি আবার ওই দ্বীপটাকে স্বাভাবিক করিয়া দিয়েছি। এই জন্যই দ্বীপটা আবার দেখতে পাচ্ছেন, সবকিছু দেখতে পাচ্ছেন। এখন আবার সবাই এলিফ্যান্ট কেভসে ঘুরতে যেতে পারবেন। আজকের দিনটা কি সুন্দর। চলো আজকে আমরা পিকনিক করি, মজা করে আমরা নাচ গান করবো। লা 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 লা। পাতলু, এই জায়গাটা সত্যি সুন্দর লাগছে। ছোটবেলার সব কথা মনে পড়ে যাচ্ছে আমার। মনে আছে আমরা গাছের উপরে ঘর বানিয়ে থাকতাম ছোটবেলায়? হ্যাঁ, আমার সব কথা মনে আছে, খুব মজা করতাম। ওই যে ওইটা আমাদের 10 নম্বর ট্রি হাউস, কিন্তু এখন আমাদের এখানে অপেক্ষা করতে হবে। ম্যানেজার সাহেব বলেছিলেন উনি নাকি কি একটা ঘোষণা দিবেন। আমরা বিভিন্নভাবে মজা করি, আর আজকের কাজটা হলো আগে গিয়ে যে ট্রি হাউসে বেল বাজাতে পারবে তার জন্য আজকের খাবার হবে ফ্রি। রেডি সবাই? 1 2 আরে বন্ধু আমার ভাই, আজকে আমি জিততে চাই। আরে আমার তো কোমর ভাঙিয়া গেল, আরে আমাকে লইয়া যাও। আরে বন্ধু আমার ভাই, আমি উঠতে চাই। আরে বন্ধু মোটু, ও মোটু, কোথায় যাচ্ছ? ট্রি হাউসের বেল বাজাতে হবে। উপরে গিয়ে বেল বাজানোর কোনো দরকার নেই। আরে তাই তো, কোথায় চলে এলাম রে? থামো, ওই যে দেখো, আমরা সবাই পৌঁছানোর আগে অন্য সবাই যার যার ট্রি হাউসে পৌঁছে গেছে। সকাল হয়ে গেছে। আচ্ছা, মোরগটা কোথায় ডাকছে? ওর ডাক কুকরোকু কুকরোকু তো শুনতে পাচ্ছি আমি। হ্যাঁ, আরে এইসব কি দেখছি আমি? সে আবার নকল? তাহলে কি কোকিলটাও নকল নাকি? গিয়ে একটু দেখি তো আমি ভালো করে। হ্যাঁ, আরে আরে এই যে ভাইজান। আরে ভাই, কি হচ্ছে সব? আরে ভাইজান, আমাকে একটু বলুন এইসব কি হচ্ছে? গাছের উপরে বসে ঠান্ডা বাতাস খাচ্ছি আমি। বেশ, ঠিক আছে ঠিক আছে, বাতাস খাচ্ছ। তা এই যে কোকিলের মতো কু কু করে ডাকছো কেন? হ্যাঁ, আরে কি আর বলবো আপনাকে, এখানে কোনো কোকিলও নেই, কোনো মোরগও নেই, তাই প্রাকৃতিক পরিবেশ বোঝাতে আমি এমনটা ডাক দিয়ে থাকি। এ কি, মোরগ নকল, কোকিলও নকল, আশা করি এই গাছটা তো আসল? হ্যাঁ হ্যাঁ, এই গাছটা আসল, কিন্তু এখানে কিছু গাছ আছে যেগুলো নকল। এখানে ভিড় একটু বেশি হয়, তাই কিছু নকল ট্রি হাউসও বানিয়ে রাখা হয়েছে, কিন্তু সেগুলো দেখতে একদম আসলের মতোই।
আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এখন তুমি কোকিলের মতো ডাকতে থাকো আর আমি যাই সকালের নাস্তা খেতে। আরে পিন্টুর ভাই চিন্টু আর চিন্টুর ভাই পিন্টু, আমার নাম হলো পাপ্পু হাইজ্যাকার। আমি ট্রি হাউসটা হাইজ্যাক করে নিয়েছি আর এই শহরের মেয়রকে আটকে জিম্মি করে রেখেছি। তোমরা যদি তাকে বাঁচাতে চাও তাহলে আমাকে 50 কোটি টাকা এনে দিতে হবে, না হলে আরে না হলে শব্দটা ভয় পাও, অনেক ভয় পাও, না হলে কি আরে আবার না হলে? আচ্ছা ভয় পাবো এটা ঠিক আছে, কিন্তু না হলে কি করবে ম্যানেজার সাহেব? এটাও কি খেলা নাকি সত্যি? হ্যাঁ আরে এটা কোনো গেম নয়, ও সত্যি মেয়রকে কিডন্যাপ করে কোনো একটা ট্রি হাউসে রেখে দিয়েছে। আরে এই চাপ্পু টাপ্পু হাপ্পু হাইজ্যাকার টাইজ্যাকার, তুমি যে হও না কেন সরে যাও বলছি। আমরা মেয়র সাহেবকে খুঁজতে যাচ্ছি এক্ষুনি। আরে তুমি যেই হও, আমি বললাম না যে আমার না হলে কে ভয় পাও? যাও মেয়রকে খুঁজে বের করো, বলো না যে আমি বলিনি না হলে কে ভয় পাও। শুনেছো বন্ধুরা, চলো আমরা মেয়র সাহেবকে খুঁজতে যাই এক্ষুনি। বুঝতে পারছি না খোঁজার কি দরকার, আমি আছি না। আমি হলাম চিঙ্গাম, চিঙ্গামের হাত থেকে বাঁচা অসম্ভব, একেবারে ইম্পসিবল। এই হাইজ্যাকার, মেয়র সাহেবকে আমার হাতে তুলে দাও, আর না হলে আমাকে ভয় পাও। চলো সবাই মেয়র সাহেবকে ওই ট্রি হাউস থেকে খুঁজতে শুরু করি। চলো। আরে ভাই চলো যাই। আমি তো বলেছিলাম যে আমার না হলে বলাকে ভয় পাও, না হলে যাও বাইরে চলে যাও আর 50 কোটি টাকা হাজির করো আমার কাছে। যাও যাও যাও, আর দেরি করো না, যাও। আচ্ছা একটা কথা বলো তো, এখানে ঢোকার তো একটাই রাস্তা তাই না? আর চারিদিকে এত লোকজন আছে, তাহলে ওরা কিভাবে এখান দিয়ে মেয়র সাহেবকে ট্রি হাউসে কিভাবে নিয়ে গেল? এখানে তো দেখছি অনেক সিকিউরিটি গার্ডও রয়েছে। বিষয়টা তো আমিও বুঝতে পারছি না। আমরা সব সিসিটিভি ফুটেজগুলো দেখলাম, কিন্তু ওদের তো কোনো দিক দিয়ে ঢুকতে দেখা গেল না। তুমি তো বলছিলে এখানে কিছু নকল ট্রি হাউস আছে, মনে হচ্ছে সেগুলোর কোনো একটা আসা যাওয়া করার জন্য নিচ দিয়ে সুড়ঙ্গ করা হয়েছে, আর সেই সুড়ঙ্গের অন্য মুখ বাইরের দিকেই আছে। কিছু একটা গন্ডগোল তো আছেই। পাতলু চলো। হ্যাঁ চলো। এই দেখো গুহা, নিশ্চয়ই এর মধ্য দিয়ে পথ আছে। চলো সবাই। তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি। পাতলু, নেকড়ে আর ওর বাচ্চারা তো ভিতরেই রয়েছে, তাহলে কেন মনে হচ্ছে যে এখন আমাকে কামড়াচ্ছে? আরে সোনামণিরা, ছেড়ে দাও, যাও তোমরা ভেতরে যাও, যাও। আরে এখানে তো কোনো রাস্তা নেই দেখছি, চলো অন্য কোথাও খুঁজে দেখি। ওই যে ওই দেখো আরেকটা গুহা, চলো ভেতরে যাই, তাড়াতাড়ি করে ভিতরে গিয়ে দেখি কি আছে। শোনো বটু, এবার কিন্তু খুব সাবধানে ভেতরে ঢুকবে। পাতলু, এই গুহাটা খুবই ভালো। দেখো এখানে অনেক জোনাকি পোকা আছে। জোনাকি এসো এসো, নেমে এসো, নেমে এসো। আরে বটু, এটা জোনাকির আলো নয়, জোনাকি অন্যরকম হয়, এই রংটা একটু অন্যরকম। এগুলো জোনাকি হতে পারে না। বন্ধু ডক্টর ঝটকা, গুটগুটে অন্ধকার দূর করো। এখনই দিচ্ছি বন্ধু, এই নাও। বটু যেও না, ওটা জোনাকি পোকা নয়। একটু দাঁড়াও, একটা ধরতে দাও। ছোটবেলা থেকেই আমার খুব ইচ্ছে ছিল যে আমি জোনাকি পোকা ধরবো। আরে তোমার সেই একটা ইচ্ছে পূরণ করার জন্য সব ইচ্ছে শেষ হয়ে যাবে। এই নাও মশাল, ধরো আর ভালো করে দেখে নাও তুমি কোথায় আছো। না! প্রতারক, জোনাকি সেজে আমাকে বোকা বানাচ্ছিলে। আরে বাবা, তোমাকে কেউ বোকা বানায়নি, তুমি নিজে নিজেই বোকা হয়েছো। আরে, 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 তোমাকে কেউ বোকা বানায়নি, তুমি নিজে নিজেই বোকা হয়েছো।
ওদের চোখ অন্ধকারে জল জল করে। আরে ওটা কি? মোটু, ট্রি হাউসে যাবার রাস্তা ওই দিকে গুহার ভেতরেই আছে। এবার আর বাইরে না গিয়ে চলো আমরা ভেতরের দিকেই যাই। এই অজগর স্ট্যাচু, এখান থেকে নড়বে না। আরে বন্ধু, আমার ভাই, এখান থেকে চলো পালাই। আরে কে ভাই তোমরা? মেয়র সাহেব, আমরা হলাম মোটু আর পাতলু। আপনি এখন মুক্ত। আরে তোমরা কিভাবে ভিতরে ঢুকলে? আমরা তো বাইরে পাহারা দিচ্ছিলাম। কেন, যেখান দিয়ে তোমরা ঢুকেছো আমরাও সেখান দিয়ে ঢুকেছি। ঢুকে তো পড়েছো, কিন্তু এবার বের হবে কি করে? যাও ওদের মারো। এই, চলে যাও। আরে বাবা, গানটা এদিকে দাও। আরে আমার বন্দুক আমাকে দিয়ে দাও, দিয়ে দাও। যেতে দাও, যেতে দাও, না হলে না হলে আবার কি? না হলে কাঁদতে শুরু করে দেব। জেলে যেতে আমার একদম ভালো লাগে না। ধন্যবাদ, আপনারা আমাকে বাঁচিয়েছেন। আমি আপনাদের সবাইকে সরকারের পক্ষ থেকে পুরস্কার দেওয়ার ব্যবস্থা করব। আর যতদিন এখানে থাকবেন এই ট্রি হাউস আপনাদের জন্য একদম ফ্রি। আবারও ধন্যবাদ জানাই আপনাদের আমার কি পক্ষ মজা! থেকে। আমার তো লাগে ব্রেকফাস্টে সমোচা, লাঞ্চে সমোচা, বিকেলে সমোচা, ডিনারেও সমোচা। না হলে কিন্তু আমি নিজে গিয়ে ওই পাপ্পু হাইজাগারের কাছে নালিশ জানিয়ে আসবো।